শেখ হাসিনার লুটপাটের অনুসন্ধান শুরু। আতঙ্কে দেশ ছাড়ছেন প্রভাবশালী আমলা ও ব্যবসায়ীরা। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লুটপাটের সঙ্গে সংশ্লিষ্ট আমলা, পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী ও ঠিকাদারদের ভূমিকা ও নাম নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের ও সাবেক পদস্থ কর্মকর্তা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ডার্কসাইটে আমলাদের নাম। ৫ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিমের সংগৃহীত প্রাথমিক তথ্য উপাত্তের মধ্যে প্রমাণ মিলছে তাদের সংশ্লিষ্টতার। এ বিষয়ে টিম গঠনের পরপরই প্রকল্প সংশ্লিষ্ট এই আমলাদের সূত্রটি জানায়, শেখ হাসিনা উন্নয়নের ধোঁয়া তুলে এক একটি মেগা প্রকল্প ভাবতেন। প্রকল্পগুলোর প্রধান উদ্দেশ্যই ছিল নিজে, পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আমলা, ব্যবসায়ী, ঠিকাদার ও বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত প্রকৌশলীদের অবাধ লুণ্ঠনের উছিলা তৈরি হওয়া। সাধারণ মানুষ এতে আদৌ কোনো উপকৃত হবে কিনা সেই ভাবনা ছিল সুদূর পরাহত। প্রকল্পের নামে ফসলি জমি কয়েক গুণ দামে অধিগ্রহণ, মাটি ভরাট, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, গ্যাস, পানি ও সুয়ারেজ লাইন নির্মাণে ব্যয় করতেন হাজার হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকালে কয়েক দফায় বাড়ানো হতো বাস্তবায়ন ব্যয়। তদুপরি প্রকল্প থেকে মানুষ তেমন কোনো উপকৃত হয়নি। কোনো কোনো প্রকল্প পরিবেশ দূষণ, ফসলি জমি বিনষ্ট, মানুষকে ভিটেমাটি ছাড়াকরণ সহ নানামুখী দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির টেকসই আর্থসামাজিক উন্নয়নে তেমন কোনো ভূমিকা না রাখলেও প্রকল্প সংশ্লিষ্ট আমলা, কামলা আর ঠিকাদাররা হয়েছেন শত শত কোটি টাকার মালিক। তারা বিভিন্ন দেশে গড়ে তুলেছেন সেকেন্ড হোম। একসময় হাসিনা সরকারের অবসান হতে পারে এমন আশঙ্কা তাদের মধ্যে সবসময় ছিল। তাই দ্রুত আমলা কামলারা পরিবার পরিজনকে আগেভাগেই সেটেল করেছেন আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়। ৫ আগস্ট হাসিনা উৎখাত হওয়ার পর এখন হাত পড়েছে তার দুর্নীতিতে। এসব দুর্নীতির সুষ্ঠু তদন্ত হলে ধরা খাবে হাসিনার দুর্নীতির সহযোগী প্রকল্প সংশ্লিষ্টরা। এ কারণে তারা যে যেভাবে পারেন ছাড়ছেন দেশ। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং দুদক সূত্রগুলো জানায়, গত ২৩শে ডিসেম্বর শেখ হাসিনার বহুল প্রচারিত ৯টি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে টিম গঠন করে দুদক। উক্ত টিম ইতোমধ্যেই প্রকল্পে সংঘটিত দুর্নীতি সম্পর্কে প্রকাশিত সংবাদ মাধ্যমের প্রতিবেদন সংগ্রহ করে। অনুসন্ধান পর্যায়ে রেকর্ডপত্র চেয়ে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। দুদক সূত্র জানায়, অনুসন্ধানাধীন ৮ প্রকল্পে ২১,০০০ কোটি টাকা আত্মসাৎ হয়। আত্মসাৎকৃত অর্থ শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব অজেদ জয়, সাইমা অজেদ পুতুল এবং উপরোক্ত আমলা, প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। শেষোক্ত রূপপুর পারমাণবিক প্রকল্পের ৫৯,০০০ কোটি টাকার অধিকাংশই পকেটস্থ হয় শেখ পরিবারের। এদিকে হাসিনার এই মেগা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আমলা কামলাদের জরুরি ভিত্তিতে গ্রেফতার করার অভিমত ব্যক্ত করেন সংস্থাটির সাবেক আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি বলেন, অনেক দুর্নীতিবাজ আমলা এবং ব্যবসায়ী নামক দুর্নীতিবাজদের দেশ ত্যাগে ঠেকিয়ে দিয়েছে দুদক, কিন্তু এতেই আশ্বস্ত হওয়ার কিছু নেই। হাসিনার দুর্নীতির সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে দুদকের দুর্নীতি বিরোধী অভিযান ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য।